পল্লবী থানা পুলিশ হেফাজতে ক্ষুদ্র ব্যবসায়ী ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় ঘোষণা চলছে হাইকোর্টে। বিচারপতি কুদ্দুস জামান ও বিচারপতি রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দিচ্ছেন। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় ঘোষণা এখনো চলছে কিনা, শুনানিতে কোন বিষয়গুলো উঠে এসেছে? জি দেখুন, এখনো প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই রায় ঘোষণা চলছিল। কিছুক্ষণ আগে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে, আবার ঠিক 2টোর সময় আদালত বসবেন এবং এই মামলাটির জন্য কিন্তু অনেকেই আজকে আদালতে এসছেন। অনেক সিনিয়র আইনজীবীরা আসছেন, পর্যবেক্ষকরা আছেন। কারণ আপনি জানেন যে এটা খুবই আলোচিত এই কারণে, পুলিশ হেফাজতে অর্থাৎ থানায় নিয়ে নির্যাতন করে মারার ঘটনা এর আগে অনেক অভিযোগ আছে, কিন্তু সরাসরি প্রমাণিত এটি একটি ঘটনা। কারণ এই জনি, ইশতিয়াক হোসেন জনি, তিনি মিরপুরের একজন ব্যবসায়ী ছিলেন, একই সাথে তার ঝুট ব্যবসা, গাড়ির ব্যবসা, নানান ধরনের ব্যবসা ছিল। তো তাকে হত্যার পরে তার ভাই, যিনি বাদী, মামলার বাদী রকি, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে ছিলেন। তারা একটু আগে লাঞ্চে গেছেন, আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আর আগেও যখন এই সংবাদ আমরা কভার করেছি তখন দেখেছি এই মামলাটা অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে এটি, এই আপনি যেমনটা বলছিলেন যে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনের প্রথম কোনো রায় দেওয়া হয়েছিল, এটি একই সাথে এই ধরনের ঘটনার অভিযোগ আমলে নিয়ে এটি একটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল। তখন একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মারুফ হোসেন, তিনি তদন্ত করেছিলেন এবং তার সেই তদন্তেই কিন্তু উঠে এসেছিল যে কারা কারা অভিযুক্ত। সেখানে এই যে এসআই জাহিদ, এসআই কামরুজ্জামান, পুলিশের 2 জন ছোটসহ মোট 5 জন, এবং তারা সবাই কিন্তু দণ্ডিত হয়েছে। তার ভিতরে এসআই জাহিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, এবং যিনি মামলার বাদী রকি, তিনিও বলেছেন, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল, ওই সময় তিনি, তার ভাই জনি নিহত, একই সাথে মোট 8 জনকে নিয়ে গেছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছিল। তার ভাই তো মারা গেল পরে হাসপাতালে, কিন্তু এই যিনি বাদী তাকেও কিন্তু সেই সময় মেরে পা ভেঙে দেওয়া হয়েছিল। ঘটনা হচ্ছে 2014 সালের ফেব্রুয়ারিতে একটি বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ, এবং সেই সময় নেওয়ার পরে তাদের কাছে নানান ধরনের বেশ মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়, কারণ তারা বলছেন যে তারা কোনো অপরাধ করেননি, কোনো মামলার আসামি নয়, তারা কেন তাদেরকে ধরে আনা হয়েছে বা তারা কেন এই মামলায় আসামি হলেন, কেন বা টাকা দিতে যাবেন, এই নিয়ে আসলে পুলিশের নির্যাতনের শিকার হন। আর পরবর্তীতে জানা যায় মূলত পুলিশের সোর্সের সাথে একই এলাকায় থাকার কারণে আসামিদের ভেতরে দ্বন্দ্ব ছিল, এবং সেটি তারা পুলিশকে ব্যবহার করে এই কাজ করেছে। এবং এই মূল অপরাধী এখন আদালতের রায়ে তারা দণ্ডিত, 2 জন এসআই, একজন পুলিশের এএসআই এবং 2 জন সোর্স। কিছুক্ষণ পরে তারা যে আপিল করেছিল সেই আপিলের পূর্ণাঙ্গ রায় খানিকটা হয়ে গেছে, বাকিটুকু 2টোর সময় আদালত আবার বসবে, তারপরে জানা যাবে যে হাইকোর্টের আপিলের পরে আসলে কি রায় দেওয়া হচ্ছে এখান থেকে, বা সেই সাজা, বিচারিক আদালতের সাজা হুবহু বহাল থাকছে। জি, আমরা পরবর্তীতে আপনার থেকে জানবো এই বিষয়ে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন জনি হত্যা মামলা নিয়ে হাইকোর্ট থেকে।